আচ্ছা ভাই, আমার মাথায় একটা জিনিস ঢুকে না। সেটা হলো যে আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছে কে? অবশ্যই আল্লাহ তাআলা। আমাদেরকে বানিয়েছে কে? অবশ্যই আল্লাহ তাআলা। আমাদের চলার শক্তি দিয়েছে কে? আল্লাহ তাআলা। আমাদের দেখার শক্তি দিয়েছে কে? ওই আল্লাহ, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের শোনার শক্তি, তারপরে আমাদের এই যে হাত নাড়াইতেছি এই শক্তি, চলার শক্তি, ঠিক আছে? এই যে খাইতেছি, এই খাওয়ার শক্তি কে দিয়েছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো এখন আমার কথা বলা এইটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা হলো, আমরা যে দুনিয়াতে আসলাম, আমরা যে একটা ক্ষমতা পাইছি, সবাই তো আর পায় না। অনেকে আছে তাদের দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দেয়। আচ্ছা, এই ক্ষমতাটা দেশে কে? হ্যাঁ, এই ক্ষমতাটা আপনাকে দিল কে? অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, এই যে ক্ষমতাটা আপনি পাইলেন, ভালো কথা। ক্ষমতা আল্লাহ আপনাকে দিচ্ছে, সে ক্ষমতাটা আপনি কাজে লাগিয়ে যদি আপনি গরিব অসহায় মানুষের উপরে যদি নির্যাতন করেন, অথবা গরিব অসহায় বাদ দিলাম, আপনার অনেক ক্ষমতা, এখন আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছেন, আপনি মানুষের জায়গা দখল করতেছেন আপনার ক্ষমতার পাওয়ার দেখিয়ে, আপনি মানুষকে মারতেছেন, মানুষের থেকে চাঁদা তুলতেছেন, মানুষের হক নষ্ট করতেছেন ক্ষমতার পাওয়ারে। একটাবার কি চিন্তা করে দেখছেন যে আপনাকে এই ক্ষমতাটা দিল কে? আপনি তাকে ভুলে গেছেন, তারই বান্দার হক মারতেছেন, সবকিছু। মানে ক্ষমতা পেয়ে কি আপনি নিজেকে কি মনে করতেছেন? হ্যাঁ, ক্ষমতা দিছে কি? আপনার কি হিসাব দেওয়া লাগবে না? আচ্ছা ভাই, আপনার ক্ষমতা কয়দিন থাকবে? আপনার ক্ষমতাটা থাকবে কয়দিন? আমাদের তো একটা নির্দিষ্ট সীমারেখা দেওয়া আছে। জন্মের পর থেকে শুরু হয় আমাদের কাউন্টডাউন। আমাদের হায়াত যত দিন যায় তত হায়াত আমাদের কমতে থাকে, তাই না? এই যে আজকের রাতটা অথবা দিনটা যদি পার হয়ে যায়, আমাদের জীবন থেকে কিন্তু একটা দিন পার হয়ে গেল, এরকমটা হচ্ছে না? আচ্ছা, আমি আপনি কি জানি যে আমরা কয় বছর এই দুনিয়াতে বাঁচবো? অবশ্যই না। আচ্ছা, এই যে সংক্ষিপ্ত দুনিয়ায় এসে আল্লাহ তাআলা আমাদের পাঠাইছেন তার ইবাদত করার জন্য, তার হুকুম মানার জন্য। আচ্ছা, আপনাকে ক্ষমতা দিচ্ছে, সবই মানলাম, ক্ষমতাও পাইছেন। এখন আপনি যে ক্ষমতার বাহাদুরি দেখিয়ে অন্য আরেকজন ব্যক্তি জমি দখল করলেন, আচ্ছা, আপনি ধরেন জমি দখল করে আপনার আয়ত্তে নিয়ে আসছেন, কারণ আপনার অনেক ক্ষমতা, সবই মানলাম। এখন আপনি হঠাৎ করে মারা গেলেন, আপনার ক্ষমতা কিন্তু রয়েছে, আপনার ক্ষমতা কি আপনার মৃত্যু আটকাইতে পারছে? পারে নাই, পারবেও না, ঠিক আছে? আচ্ছা, আপনি মৃত্যুর আগে যে জমিটা দখল করলেন, ওই ব্যক্তি কি কষ্ট পায় নাই? অবশ্যই পাইছে। ওই ব্যক্তির ওইটা কি হক ছিল না? অবশ্যই এটা হক ছিল। ওই হকটা তাহলে আপনি কি করছেন? জোর করে নিছেন, মাইরা খাইছেন, হক মারছেন। আচ্ছা, এই যে হকটা মারলেন, আপনি মারা গেলেন, তার হক কি ফেরত দিয়ে গেছেন? অবশ্যই দিতে পারেন নাই। আচ্ছা, এখন ওই যার জমিটা আনলেন, ওই ব্যক্তি যদি কিয়ামতের দিন দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার এই অমক বান্দা দুনিয়ার মধ্যে আমার জমি জোর করে দখল করেছিল, আমার হক নষ্ট করছে, তখন আপনি কি করবেন? তখন কি আপনি অস্বীকার করতে পারবেন? আচ্ছা, আপনি কিয়ামতের কথা বাদই দিলাম। কিয়ামত পর্যন্ত যাওয়ার আগে তো আমাদেরকে মৃত্যুর পরে কবরে যে একটা ধাপ, ওইটা তো পার করতে হবে, তাই না? ওইখানেও তো তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নাবিকে। এই তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারলে কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আচ্ছা, তো আপনি এই যে ক্ষমতার অভাবে, আচ্ছা, আপনি এই যে ক্ষমতার বাহাদুরি দেখিয়ে ওই ব্যক্তিটার জমি নিয়ে নিলেন, ফেরত তো দিতে পারলেন না, মারা গেলেন। তো আল্লাহ তো আপনাকে তখনই জিজ্ঞেস করবে। আর ওই ব্যক্তিটা যদি অভিশাপ দিয়ে থাকে, অথবা ওই ব্যক্তিটা যদি কষ্ট পেয়ে থাকে, ওই ব্যক্তিটা যদি আপনাকে মাফ না করে থাকে, আপনি কি ভাবছেন মরার পরে শান্তি পাবেন? কখনোই পাবেন না, কখনোই পাবেন না। হ্যাঁ,
ক্ষমতার অপব্যবহার করেন না, বুঝছেন? ক্ষমতা পাইছেন, ভালো হয়েছে, ওটা মানুষের ভালো কাজে লাগান। বেশি অহংকারী হইয়েন না। অহংকার পতনের মূল। মানুষকে যতটুকু পারেন ভালোবেসে যান। কোনো মানুষের নামে না জেনে কোনো কথা বললেন না, কোনো মানুষকে কষ্ট দিয়েন না, বুঝছেন? কোনো মানুষকে মাইরেন না বিনা কারণে। পারলে বুঝান, ঠিক আছে? আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করতেছি।